আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো হঠাৎ করে খুব ইচ্ছে করছিল একটু বুটের ডাল দিয়ে মুরগির হাত পা গিলা কলিজা এগুলো দিয়ে খাওয়ার জন্য। তো আমি প্রায় 150 গ্রামের মতো ডাল ভিজিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে। এদিকে মুরগির হাত পা গিলা কলিজাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেশি মুরগির হাত পা গিলা কলিজাটা। এখন হয়েছে কি, কলিজাগুলো আমি গরম পানিতে দিয়ে তারপর পাগুলো বাছতে নিয়েছিলাম। তো বাছতে গিয়ে তারপর কলিজাটা দেখি একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো কলিজাগুলো ফেলিয়ে দিতে হয়েছে, কারণ ফেলে দিতে হয়েছে কারণ কলিজাগুলো একদম নরম হয়ে গিয়েছিলো সিদ্ধ হয়ে। তো এদিকে একটি প্যানে শুকনো মশলা দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মুরগির হাত পা গিলা এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে ডালটা দিয়ে, তো একটু প্রায় হয়ে গেছে তরকারিটা, দেখুন ডালটা দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, ডালটাকে ভালোভাবে কষিয়ে। তো এখন খেতে বসে গেলাম, রাতের খাবার আর কি। তো কালকে রাতে রান্না করেছিলাম মুরগির হাত পাগুলো। আর এদিকে আমি ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে একটু মাছের ঝোল রান্না করেছিলাম রুই মাছ দিয়ে। তো প্রথমে আমি ফুলকপির তরকারিটা দিয়ে ভাত নিয়ে নিলাম, অল্প করে ভাত নিয়েছি। তারপর ফুলকপি, সিম, আলু, টমেটো নিয়েছি একটু, নিয়ে তারপর একটা রুই মাছের টুকরা নিয়েছি আমি ছোটো দেখে, মানে ভেঙে নিয়েছি একটু। এত খেতে ইচ্ছে করছিল না, মানে আমার খেতে ইচ্ছে করছিল একটু ডাল দিয়ে মুরগি হাত পা দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো তো তার জন্য আমি একটু অল্প করে মাছ তরকারি নিয়ে অল্প করে ভাত নিয়ে তারপর কিছুটা মাছ নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এত মজা হয়েছে ফুলকপি আলু টমেটোর ঝোলটা, মানে নতুন সবজি আসলে নতুন নতুন খুব মজাই লাগে। তো পরে আস্তে আস্তে মানে স্বাদটা যেন কমে যায়। নতুন বের হলে সব সবজি খেতে খুব দুর্দান্ত লাগে। আর রুই মাছ দিয়ে একটু ঝোল রান্না করলে তো বুঝিনি কত মজা লাগে। তো খুব খুব মজা করে আমি ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, এত মজা হয়েছে। তো পরে আরও অল্প করে ভাত নিয়েছি, নিয়ে ওই যে আমার পছন্দের তরকারিটা একটু নিয়েছি। মানে আজকে খুব খেতে ইচ্ছে করছিল এই তরকারিটা, তার জন্য রাতে ইচ্ছে করছিল, রাতে সব কিছু ভিজিয়ে পরিষ্কার করে রান্না করে নিয়েছি। তো আর দেশি মুরগির পাও তো অনেক মজা লাগে জানেনি, দেশি মুরগির পা। তারপর গলা ফেলে দিয়েছি, আর কলিজাগুলো তো বললামই নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে বেশি দেখে ফেলে দিয়েছি তিনোটা কলিজা। তো আর তিনটা দেশি মুরগির পাগুলো নিয়েছি, আর গিলাগুলো নিয়েছি, মাথা এগুলো নিয়েছি আর কি। কারণ আমার গলাটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না। তো দিয়ে ডাল তরকারিটা এত মজা হয়েছিল, পাগুলা দিয়ে গিলাগুলা দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। গিলা দিল তারপর মাথা এগুলো দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।